আজকে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা। ভারতের বিশিষ্ট একজন সাংসদ কপিল সিব্বাল তিনি একটি কথা বলেছেন। তিনি বলেছেন পাকিস্তান গঠনটাই ছিল হচ্ছে ভারতকে চাপে রাখা। গঠনটা কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, মুসলিম লীগ, দ্বিজাতি তত্ত্ব সেসব তো রয়েছে, কিন্তু ব্রিটিশদের সময় তো এই ঘটনাটা ঘটে। আজ পাশ্চাত্য শক্তির কাছে ওটা গলার কাঁটা হয়ে গেছে। এই ওয়াকারুজ্জামান কেন সরকারের কথা অনুযায়ী চলছে না? ইউনূস সাহেব যেরকম চাইছেন তিনি কেন সেভাবে চলছেন না? একটা তো বিবাদের কারণ খুব সারফেস। তাই তারেক রহমানের সাথে শুক্রবার দিন এই বৈঠককে কেন্দ্র করে একটা জল্পনা তুঙ্গে উঠেছে। বিদেশে রয়েছেন, তিনি কেন দেশে আসছেন না, এটাই তো হচ্ছে সবচেয়ে বড় একটা বিগ কোয়েশ্চেন। এই যেমন ওয়াকারুজ্জামান কি ভালো ছিল না, 5ই আগস্টের পর গোলাপ ফুল এগিয়ে দিচ্ছে, 1 মাস পর থেকে আর করছে। ইউনূস সাহেব এবং তার যারা সাঙ্গপাঙ্গ রয়েছে তাদের একটা সমস্যা, তারা রাজনীতিতে যত না বেশি দক্ষ, তার থেকে অনেক বেশি দক্ষ হচ্ছে খিস্তি মারাতে। ধরুন খিস্তি মেরে দিল, তারপরে হচ্ছে পুলিশকে পিটিয়ে দিলাম। এপ্রিল মাসের নির্বাচনটা যদি হয় সেটা কি তারেক রহমানকে বোঝাবেন যে ওইটুকু অন্তত টাইম আপনি স্পেয়ার করুন। আর একটু আপনি পারেন একমাত্র হচ্ছে ওয়াকারুজ্জামানকে একটু সবকটা একটু শেখান। দুটো বিষয়ে এক রয়েছে, সম্মিলিতভাবে সবার আওয়ামী লীগকে যেভাবে হোক পারো ধরো আটকাও, এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই, এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আজকের বাংলাদেশ যাচ্ছে। 13 তারিখ শুক্রবার মোহাম্মদ ইউনূস তিনি বৈঠক করবেন তারেক রহমানের সঙ্গে। এদিকে তো লন্ডনে পৌঁছতে যা হওয়ার ঠিক তাই হয়েছে, চারিদিকে বিক্ষোভ, কালো পতাকা। আওয়ামী লীগ বিদেশে যথেষ্ট শক্তিশালী, তার শক্তির সামনে বিএনপি হোক বা অন্যান্য বিভিন্ন ফ্র্যাগমেন্টেড যে সমস্ত সব মিলিয়ে ঝুলিয়ে শক্তি হলো, সেটা আওয়ামী লীগের শক্তির কাছে অনেকটাই নগণ্য। দীর্ঘদিন ধরে বাংলাদেশ গঠন হওয়ার আগে এবং পরে তার মধ্যে বহু মানুষ তারা গেছেন পাশ্চাত্যে, তারা গিয়ে সেটেলড হয়েছেন। এমনি বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে একটা পাশ্চাত্য অভিমুখ রয়েছে, তার কারণ ব্রিটিশরা যেহেতু কলকাতায় তারা নগরীটা পত্তন করে এবং ধীরে ধীরে রাজধানী হবার পর সমস্ত জায়গায় স্প্রেড করে, স্বাভাবিক এখানে মানুষের মধ্যে একটা পাশ্চাত্যে যাওয়ার প্রবণতা আছে। এটা অনেক দিন থেকেই রয়েছেন। চাকরি বাকরি, বিভিন্ন প্রফেশনাল যারা বিভিন্ন ক্ষেত্রে গেছেন, গবেষণার কাজে, ব্যবসার কাজে সেটেলড হয়ে গেছেন, তাদের এই আওয়ামী লীগের যারা রয়েছেন তারা কালো পতাকা দেখাচ্ছেন ইউনূস সাহেবকে। একটা বিপর্যয়কর অবস্থা বিদেশের মাটিতে। তার একটা পুরস্কার পাবার ব্যাপার আছে, সে তো আগেই বলেছি, পুরস্কার তিনি নিতে ভালোবাসেন। এবং তার সাথে তারেক রহমানের সাথে আলোচনা হবে, কিন্তু কি আলোচনাটা হবে এটা নিয়ে বিস্তর জল্পনা চলছে। এমনিতে আমরা জানি যে তার ওয়াকারুজ্জামানের সাথে একটা টানাপোড়েন চলছে। অনেকেই ভেবেছিলেন ওয়াকারুজ্জামান হয়তো একটা কু করে বাংলাদেশে অতীতের যে ঐতিহ্য সেই ঐতিহ্য বজায় রাখবেন এবং পাকিস্তানে যা হয়, যেটা আগের ভিডিওতে আমি বলেছি, সেরকমই একটা কিছু করতে চাইবেন। কিন্তু তিনি তো সেই পথে হাঁটেননি। তার যেভাবে হাঁটাটা সেটা ঠিক পছন্দ হচ্ছে না, যার পেটে যেটা সয় কথায় আছে। তাই ওয়াকারুজ্জামানকে ভারতের একটা ট্যাগ লাগিয়ে দেওয়া আছে। যেহেতু ভারতীয় সেনাবাহিনীর সাথে বাংলাদেশের সেনাবাহিনী যৌথ মহড়া থেকে শুরু করে নানাবিধ কার্যক্রম রয়েছে, তাই অন্ধ ভারত বিরোধিতার কারণে সেই সব ব্যাপারগুলোকে সেনাবাহিনী খুব একটা কখনো প্রচারেও আনেনি বা প্রচার করেনি। এর তো কারণ আছে। এই কারণেই বলছি আজকে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা। ভারতের বিশিষ্ট একজন সাংসদ কপিল সিব্বাল তিনি একটি কথা বলেছেন। কপিল সিব্বাল যিনি কংগ্রেসের পুরনো নেতা এবং ভারতের সুপ্রিম কোর্টের একজন স্বনামধন্য আইনজীবী এবং তার সাথে হচ্ছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের তিনি প্রেসিডেন্ট। তিনি বলেছেন পাকিস্তান গঠনটাই ছিল হচ্ছে ভারতকে চাপে রাখা। গঠনটা কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, মুসলিম লীগ, দ্বিজাতি তত্ত্ব সেসব তো রয়েছে, কিন্তু
ব্রিটিশদের সময় তো এই ঘটনাটা ঘটে। আজ পাশ্চাত্য শক্তির কাছে ওটা গলার কাঁটা হয়ে গেছে। অন্যদিকে চীন যেভাবে আর কি তার উঠে আসা, যেটা ভারতকে কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্ক থাকতে হবে এবং ভারত সতর্ক থাকবেও আগামী সময়টায়। এবং সেই সতর্কতার মধ্যে এই পেরিফেরির মধ্যে তো বাংলাদেশও চলে আসছে, ফলে যে কোনো ক্ষেত্রে সেনাবাহিনীর সাথে সেনাবাহিনীর একটা যোগাযোগ, যৌথ মহড়া সমস্ত কিছুই হবে। এই ওয়াকারুজ্জামান কেন সরকারের কথা অনুযায়ী চলছে না, অর্থাৎ ওয়াকারুজ্জামান ইউনূস সাহেব যেরকম চাইছেন তিনি কেন সেভাবে চলছেন না? একটা তো বিবাদের কারণ খুব সারফেস, এবং সেটাকে নিয়েই চর্চা বেশি করতে হবে, তার কারণ ওটা সারফেস। ভেতরে কী হচ্ছে এই সমস্ত স্পেকুলেশন না করলেও চলবে। সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছেন এবং বিএনপিও চেয়েছিলেন। এখন যদি এই দুজনের চাওয়া থেকে বিএনপির চাওয়াটাকে একটু এদিক ওদিক করে দেওয়া যায়, তাহলে ইউনূস সাহেবের আরেকটু দম নেওয়ার সময় হয়ে যায়, একটু দম নিয়ে তিনি আরেকটু কিছুদিন এগিয়ে নিয়ে যেতে পারেন। এইভাবেই তো চলছে, একেবারে যার কাছ থেকে যেটা পাওয়া যায়। তাই তারেক রহমানের সাথে শুক্রবার দিন এই বৈঠককে কেন্দ্র করে একটা জল্পনা তুঙ্গে উঠেছে, এবং সেই জল্পনাটা আরও বেড়েছে যখন তাদের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি বলেছেন এই আলোচনাটা যদি হয় বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ডাইমেনশন আসবে। ডাইমেনশনটা কি? ডাইমেনশনের একটা ডাইমেনশন তো এটা নিয়ে হচ্ছে, তার কারণ ইউনূস সাহেবের মতো একজন ব্যক্তি তিনি চাইবেন কোনো জায়গা থেকে একটু পলিটিক্যাল মাইলেজ নেওয়ার, এবং অনেকগুলো জায়গায় যেহেতু বিএনপি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের 15 বছর ধরে বিরোধিতা, এবং তার সাথে এই যে জুলাইতে তথাকথিত যে অভ্যুত্থান বা বিপ্লব যা হয়েছে সেটার মধ্যেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা, এবং তার রাজনৈতিক দল হিসাবে লিগাসি, সেটাকে অস্বীকার করতে চাইলেও তো করা যাবে না। অনেকটা নিমের পাচন গেলার মতো তাকে সেটা গিলতে হচ্ছে ইউনূসকে, যে কারণে তারেক রহমান বিদেশে রয়েছেন। তিনি কেন দেশে আসছেন না, এটাই তো হচ্ছে সবচেয়ে বড় একটা বিগ কোয়েশ্চেন। দেশে এলে অসুবিধে কোথায়? আওয়ামী লীগ তো এখন আর কিছু নেই, যা মামলা মোকদ্দমা ছিল আওয়ামী লীগের সময় সেগুলো তো সবই মুকুব হয়ে গেছে, তারপরেও কেন আসছেন না? যে কোনো ক্ষেত্রে বড় নেতাদের অনেকগুলো অঙ্ক এবং হিসেব থাকে, সে অঙ্ক এবং হিসেবটাকে মিলিয়ে চলতে হয়। অনেক সময় যেমন ইউনূস সাহেবকে বিশ্বাস করার আগে বা পরিস্থিতি বিশ্বাস করার আগে আরও তো জলটা মেপে নিতে হবে। এই যেমন ওয়াকারুজ্জামান কী ভালো ছিল না, 5ই আগস্টের পর গোলাপ ফুল এগিয়ে দিচ্ছে, তারপর হচ্ছে যারা ইউনূস সাহেবের হয়ে প্রচণ্ড গলা ফাটান আর কি, সেই ইউটিউবাররা, আমেরিকা প্রবাসী এবং প্যারিস প্রবাসী ইউটিউবার, তারা কীরকমভাবে বলছেন ওয়াকার বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা, 1 মাস পর থেকে আর করছে না। তখন এটা কেন হলো না, ওটা কেন হলো না, কেন শপথ নেওয়ার সময় মুজিব রহমানের ছবি পেছনে থাকবে, কেন এটা হবে? তো যাই হোক, একটা তালমিল করে খোকাদের আবদার মেটাচ্ছে কখনো সেনাবাহিনী, কখনো রয়েছে বাড়াবাড়ি করলে কিন্তু এবার ছেড়ে দেবো না, কখনো গর্জন দিয়েছে সেনাবাহিনী এনাফ ইজ এনাফ বলেছে, কিন্তু তারপরেও এরকম নরমে গরমে তারা সেনাবাহিনী কিন্তু একটা পর্যায়ে রেখেছে। পরিস্থিতিটা একটু অন্যরকম হয়েছিল এই অপারেশন সিঁদুর হওয়ার আগে থেকে। বাংলাদেশ থেকে বেশ কিছু এরকম প্রাক্তন আর্মি যারা অফিসার, তারা কেউ বলছে কলকাতা দখল করে নেব, বা কেউ বলেছে যে চিকেন নেক বারবার করে। তার মানে এই যে বৃহৎ পরিকল্পনাটা হয়েছিল, যেটাকে বলা হচ্ছে মেটাকুলাস ডিজাইন, সেই ডিজাইনের মধ্যে স্বাভাবিকভাবে এখন ধরে নিতেই হবে যে এর মধ্যে ভারতও ছিল, বা পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতকে টার্গেট তারা করেছিল, যে নানা রকমভাবে উস্কানি বিভ্রান্তি নানা কিছু করে এই যে জুলাই মাস জুড়ে এত অভ্যুত্থানে এত লোক মারা গেল, তারপর বিভিন্ন রকম তথ্যগুলো বেরিয়ে আসছে যে এই সেনাবাহিনী যে ধরনের বুলেট ব্যবহার করে, বা এই বুলেট তো যে কেউ পুলিশ তো ব্যবহার করে না, তাহলে সেই বুলেট বিদ্ধ হলো কিভাবে? তাহলে কেউ কি পুলিশের পোশাক পরে বা সেনাবাহিনীর পোশাক পরে তারা ভিড় থেকে গুলি চালিয়ে দিল, যেতে পরিস্থিতিকে আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমনিতে রাজনৈতিকভাবে নিয়ন্ত্রণ অনেকটা হারিয়ে ফেলেছিলেন তখন শেখ হাসিনা, তার এবং পতনের আগে বিশেষ করে
এই যে তৃতীয় দফায় যে নির্বাচন, শেষ যে নির্বাচনটা হলো, সেই নির্বাচন হচ্ছে, এদিকে ক্রিকেট খেলছেন হচ্ছেন যিনি এমপি দাঁড়িয়েছেন ভোটে, বাচ্চা বাচ্চা ছেলেরা গিয়ে ভোট কিভাবে দিতে হয় ভোট দিচ্ছে, এর ভোট ওর ভোট, মানে একেবারে উৎসব। কি উৎসব! সেরকম একটা উৎসবের আমেজে তারাও তো চাইতে পারে, এনসিপি বা ইউনূস সাহেব, এরকম একটা উৎসবের মেজাজে যদি ভোট হয়, যদি আমরা এইভাবে ক্ষমতায় আসি, তাহলে সবই হলো, নির্বাচনের মাধ্যমেও ক্ষমতা আসা গেল, তারপর হচ্ছে সংস্কার করা যাবে। কিন্তু তা কেন হতে দেবে বিএনপি? দীর্ঘদিন তো সে আওয়ামী লীগের সাথে লড়াই করেছে, হয়তো তার লড়াইয়ের মধ্যে রাজপথের লড়াইও রয়েছে, তার মধ্যে খালেদা জিয়ার উপর যেভাবে হাউস অ্যারেস্ট তাকে করা হয়েছে, দুর্নীতির অভিযোগ দেওয়া হয়েছে, সমস্ত রকমই পর্যায়ে গেছে, যেটাকে বলা যায় যে রাজনৈতিক হিংসা প্রতিহিংসার এই যে চক্রাবত প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় বাংলাদেশে এটা ঘটেছে। কিন্তু তাতে বিএনপির জনপ্রিয়তাও বেড়েছে, অনেকে বাধ্যবাধকতায় বিএনপি রয়েছে। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে ইউনূস সাহেব এবং তার যারা সাঙ্গপাঙ্গ রয়েছে, তাদের একটা সমস্যা, তারা রাজনীতিতে যত না বেশি দক্ষ, তার থেকে অনেক বেশি দক্ষ হচ্ছে খিস্তি মারাতে। ধরুন খিস্তি মেরে দিল, তারপর হচ্ছে পুলিশকে পিটিয়ে দিলাম, তারপর হচ্ছে শিবিরকে যদি সঙ্গে পাওয়া যায় তাহলে আরও একটু ভালো, রক্তপাত ঘটানো কোনো ব্যাপার না। কিন্তু এর বাইরে যে একটা রাজনীতি রয়েছে, যার মধ্যে কূটনীতি, রাজনীতির বিভিন্ন রকম ট্র্যাপ তৈরি করা, সেগুলো বিএনপি বা আওয়ামী লীগ অনেক বেশি এক্সপিরিয়েন্সড হবে, অনেক বেশি তারা বুঝবে। তাই তারেক রহমানের সাথে শুক্রবারের বৈঠকটা গুরুত্বপূর্ণ। কিন্তু তারেক রহমান কি করবেন? তারেক রহমানের যে ভিডিও বার্তায় তিনি বারবার করে বলেছেন যে ডিসেম্বর, অনেক দিন ধরে নির্বাচন চাইছেন, নির্বাচন দিন, এপ্রিল মাসের নির্বাচনটা যদি হয়, সেটা কি তারেক রহমানকে বোঝাবেন যে ওইটুকু অন্তত টাইম আপনি স্পেয়ার করুন, আর একটু আপনি পারেন একমাত্র হচ্ছে ওয়াকারুজ্জামানকে একটু সবকটা একটু শেখান, বড্ড ডিস্টার্ব করছে, কোনো কথা শুনতে চায় না। আরে আমি তো একটা জেসে ব্যক্তি নই, আমি একটা নোবেল লরিয়েট, এতগুলো পুরস্কার আমার ক্যাবিনেটে আছে, আমি তো জেসে ব্যক্তি নয়। ফলে এইরকম একটা সম্ভাবনা, যেটাকে একটা নিউ ডাইমেনশনস বলে আগে থেকে বেশ সুন্দর একটা পরিস্থিতি তৈরি করে রেখেছেন। আমরাও দেখব এই নিউ ডাইমেনশনসটা কোন দিকে যায়। সম্ভাব্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে, যা অনুমান করা যায় এবং যা হচ্ছে সম্ভাবনাময় জায়গা, বলা এমনিতেই বলা হয় রাজনীতি একটি সম্ভাবনার ক্ষেত্র, সম্ভাবনা নানা রকম শিল্প, সেখানে অনেক রকম প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, ছকা থেকে কোনটা ক্লিক করবে সময় উপযোগী, এই অস্থির সময়ে কোনটা ক্লিক করে যাবে, সেটাই তো হচ্ছে আসল। এইটা নিয়েই এখন জোরদার একটা আলোচনা চলছে। এবং তার মধ্যে বাংলাদেশের এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে শুধু একটা বিষয়ে নেই, কোনো উল্লেখযোগ্য ডেভেলপমেন্ট নেই, এই মধ্যে হবেও না জানি। কেননা এই ডেভেলপমেন্টটা ঘটলে তো একটা চিরস্থায়ী একটা শান্তির বাতাবরণ তো অন্তত তৈরি হতে পারত, একটা উদ্যোগ দেখা যেতে পারত। সংস্কার কোন জায়গায় কি সংস্কার হয়েছে, এটা সবচেয়ে ভালো বলবেন বাংলাদেশের যারা সাধারণ মানুষ, যারা বুদ্ধিজীবী রয়েছেন, বাংলাদেশের যারা রাজনীতি করেন তারা বলবেন। কেননা অনেক রাজনীতিবিদ রয়েছেন যারা জুলাই মাসে এই ক্ষেত্রে তারা ময়দানে নেমেছিলেন, তারা এখন অনেকে ইউনূসকে তেড়ে গাল দিচ্ছেন। কারণ যে তিনি কোন জায়গায় সংস্কারটা করলেন, কোনো কিছুই তো হচ্ছে না। যাদের ধরুন আর একটু বেশি পকেট ভারী হবার স্বপ্ন দেখেছিল, তারাও গালাগালি দিচ্ছে, তার কারণ হচ্ছে তাদের সেভাবে হয়নি। এবং যাদের হয়েছে তারা মুক্ত জবাব দিচ্ছে, ইউনূস সাহেবকে যদি কিছু করা হয় তাহলে কিন্তু ছেড়ে দেবো না, কিন্তু তাদের শক্তিই বা কতটুকু। ফলে এইরকম একটা জায়গায় বাংলাদেশ যখন টালমাটাল করছে, শুধু দুটো বিষয়ে এক রয়েছে, সম্মিলিতভাবে সবার, আওয়ামী লীগকে যেভাবে হোক পারো ধরো আটকাও, সে যেন নির্বাচনে দাঁড়াতে না পারে, আর হচ্ছে হিন্দু সমাজকে যেভাবে হোক মেরে ধরে দাবিয়ে রেখে দাও। এই দুটো ব্যাপারে কিন্তু 9 মাস আগের যে ছবি, 9 মাস 10 মাসের পরের ছবিতে কোনো পার্থক্য হয়নি। আর বাদবাকি হচ্ছে যা এতক্ষণ ধরে আপনাদের কাছে বললাম, হ্যাঁ, মানে এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই, এইরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আজকের বাংলাদেশ যাচ্ছে। তাই দেখা যাক, এরকম একটা পরিস্থিতি যখন হয়ে আসছে, তখন তারেক রহমান, বাংলাদেশে অনেকেই তার উপর ভরসা করতে পারেন। আফটার অল তিনি জিয়াউর রহমানের ছেলে এবং হচ্ছে যুব নেতা হিসাবে
তার অনেক বদনামও আছে, আবার অনেক ক্ষেত্রে সুনামও আছে। তবে একটা ঠিক, বিদেশে বসে তিনি যেভাবে দলকে যে জায়গায় রাখতে পেরেছেন এবং বর্ষিয়ান নেতৃত্ব যাদের রয়েছেন যারা দীর্ঘদিনের, তারা অন্তত তারেক রহমানের নেতৃত্ব নিয়ে সেভাবে প্রশ্ন তারা কখনোই তোলেন না, বরঞ্চ তার প্রতি তারা যথেষ্ট অনুগত এবং গদগদ। ফলে তারেক রহমানের এই জায়গা তো প্রশংসা প্রাপ্য। সেটাও হয়তো ইউনূস সাহেব চেয়েছিলেন -2 করে যদি আসতো এটা সহজ, কিন্তু পরিস্থিতি তো তা হওয়ার নয়। সে তো অনেক আগে থেকেই বলছি, পরিস্থিতি তা হওয়ার নয়। অনেক সময় মনে হবে যে শক্তিটা মৃতপ্রায়, আওয়ামী লীগকেই ধরা যাক, তার সব বিল্ডিংই ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, তার বড় বড় সিনিয়র লিডারদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরও কিছু রাজনৈতিক দল থাকে পৃথিবীতে, তারা ঠিক এরকম, যেমন হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা ভারতের জাতীয় কংগ্রেস বা বাংলাদেশে আওয়ামী লীগ বা ব্রিটেনের লেবার পার্টি, এগুলো দীর্ঘদিনের রাজনৈতিক দল। তাদেরকে, তাদের মতাদর্শকে বা তাদের যে ত্যাগ সংগ্রাম এবং যে সাফল্যের যে বিভিন্ন কাহিনী আছে, সেটাকে যেমন মুছে ফেলা যায় না, ঠিক তেমনিভাবে তারা কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়, বা মানুষ তাদেরকে সময় মতো প্রয়োজনীয় শিক্ষা দেবে না এমনটাও না। এমন ধ্রুব সত্য নিয়েও মানুষ কখনো চলে না। তার কারণ মনুষ্য জীবনের যে প্রবাহমানতা, সেটা সর্বদেশে একই। বাংলাদেশেও যা, ভারতেও তা, পশ্চিমবঙ্গেও তাও, ইংল্যান্ডেও তাই, কানাডাতেও তাই, উগান্ডাতেও তাই। সেখানে প্রজন্মের পর প্রজন্ম বদলায়। তাই অনেক ক্ষেত্রে ইতিহাসে যে যে ভুলগুলো করে যায় রাজনৈতিক দলগুলো, সেগুলো সম্পর্কে তাদের সচেতন থাকা উচিত। যখন খুব কঠিন বিরূপ সময়, তখন সেটাই শিক্ষা দেয়। আজ অ্যাকশন রিয়াকশন এই পর্যন্তই থাকছি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন R+ নিউজ ডিজিটাল, এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।